অশিক্ষিত মূর্খ বর্বর এই পাকিস্তান দেশটির অস্তিত্ব আর ঠিক কতক্ষণ, এটা নিয়েই রীতিমতো সোশ্যাল মিডিয়ায় নজর দিলেই বোঝা যাচ্ছে প্রত্যেকটা মানুষ প্রতীক্ষার প্রহর গুনছে। প্রতিটা ভারতীয়, সে যে ধর্মেরই হোক না কেন, সবাই এবার বলতে শুরু করে দিয়েছে, আর নয়, এবার অন্তত প্রতিঘাত হোক। দীর্ঘ বছর ধরে সহ্য করে আসার রাগ এবার আর বাঁধ মানবে না। প্রত্যেকটা মানুষ চাইছে কথায় নয়, এবার কাজে দেখাতে হবে ভারতকে। এয়ার স্ট্রাইক এ সমস্ত করে কিছু হবে না, করতে হবে এমন ঘাত, যে ঘাত পাকিস্তান কয়েকশো বছর মনে রাখবে। আর সেখানকার আর্মি চিফের বক্তব্যের পর যে ঘটনা ঘটেছে, অনেকেই বলছে এই সন্ত্রাসবাদীটাকে সবার আগে উচিত শিক্ষা দেওয়া উচিত। এবং বেশ কয়েকজন মানুষ এটাও বলছে যে এই ব্যক্তিটার জন্যই পাকিস্তান ধুলোয় মিশতে চলেছে। এটা গেল ভারতের চিত্র, কিন্তু পাকিস্তানে ঠিক কি চলছে? পাকিস্তান রীতিমতো ভয়ে সিঁদিয়ে গিয়েছে। পাকিস্তানের টিভি চ্যানেলগুলোর উপর নজর দিলেই বোঝা যাচ্ছে তারা কতটা ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে রয়েছে। মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না তাদের। একটা ছোট্ট ক্লিপ আপনাদের দেখাই, একটু দেখুন। কিছুক্ষণ আগে লাইভ হচ্ছিল, আমি তুললাম। जब पाकिस्तान का मीडिया भी अपने तौर पे भी कुछ उठ के बात करे, बिल्कुल ही बताना ही पड़ता है पाकिस्तान के मीडिया को, आगे उठाना पड़ता है झंझोड़ के, जो भी झंझोड़ते हैं तो उठो भाई, तुम लोग भी कुछ करो। इतना डर गया पाकिस्तानी मीडिया कि कुछ सही चीज हो, खबर हो, वो भी नहीं देता। और भाई अपना काम तो कर लो। বুঝলেন, সেখানকার মিডিয়া ভয়ে সিঁধিয়ে গেছে, কিছু বলতে পারছে না, কারণ রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। ঘুমাবে কি করে? ভারতের ভেতর ঢুকে সন্ত্রাসবাদী পাঠিয়ে এত মানুষকে শেষ করে দেওয়ার পর নিশ্চিন্তে কি ঘুমানো কি উচিত? উপরওয়ালাও চায় না তারা ঘুমোক নিশ্চিন্তে। গতকাল তারা কিভাবে রাত কাটিয়েছে সেটা ভুলে যান, কিন্তু আজকের রাত পাকিস্তানিদের জন্য খুব বাজে স্বপ্ন কিন্তু ডেকে আনতে চলেছে, খুব বাজে স্বপ্ন। আর এই স্বপ্ন দেখার মধ্যেই যে বাস্তবে রূপান্তরিত হয়ে যাবে না, এমনটা বলা যায় না। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি প্রেস মিট করে জানিয়ে দিয়েছেন কিছুক্ষণের মধ্যেই জবাব পাবে যারা এই কাণ্ড ঘটিয়েছে এবং যারা এর পেছনে রয়েছে। কারা রয়েছে এর পেছনে সেটার বুঝতে বাকি নেই। গোটা ভারতবর্ষের সঙ্গে কাশ্মীরও আলাদা নয়। সেই কাশ্মীরের প্রত্যেকটি মানুষ বলতে শুরু করে দিয়েছে पाकिस्तान मुर्दाबाद। हमारे आंखों में आंसू नहीं है, हम खुशक हुए हैं, हमने कुछ भी नहीं खाया है, इसलिए कि जो मेहमानों से आज जो गद्दारी हुई है ये कभी हम बर्दाश्त नहीं करेंगे। नहीं करेंगे। हमारी जान है, टूरिस्ट हमारी जान है, टूरिस्ट हमारी जान है, इनोसेंट जान है, इनोसेंट किलिंग, इनोसेंट किलिंग, इनोसेंट किलिंग। পাকিস্তানের পতাকা পোড়ানো শুরু হয়ে গিয়েছে, এটাই তো বাস্তব। একদম এইরকম একটা সিজন সবে শুরু হচ্ছিল। সারা বছর তারা এই সিজনে পর্যটকদের কাছ থেকে যে টাকা পায় সেইটা দিয়ে তাদের সারা বছর চলে। একদম পর্যটক সিজনের সূচনাতেই পাকিস্তানের মতন দেশ এই ধরনের ঘটনা ঘটিয়ে দিল, কে মানবে? এবং তার সঙ্গে গোটা পৃথিবী একদিকে আর পাকিস্তান একদিকে হয়ে গিয়েছে। রাশিয়া, আমেরিকা, ফ্রান্স প্রত্যেকে মুখ খুলে দিয়েছে। এমনকি পাকিস্তানের চরম মিত্র যিনি ছিলেন বর্তমানে চীন চুপচাপ হয়ে গিয়েছে, তাদেরও বিবৃতি চলে এসেছে। কাজেই ভারত এখন খুল্লা অ্যাটাকের দিকেই যাবে এটাই মনে হচ্ছে। আর যদি না যায়, ভারতের মানুষ ক্ষমা করবে না সরকারকে, কারণ দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ভারতের। আর কত হবে? আর সম্ভাবনা যেটা দেখতে পাওয়া যাচ্ছে,
যে এতদিন যেটা দখল করে রেখেছিল পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, মানে আমাদের নিজের কাশ্মীর যেটা দখল হয়ে গিয়েছিল, সেখানেও মানুষজন রীতিমতো আনন্দ উল্লাস শুরু করে দিয়েছে, বলছে ভারত আসবে আমাদের উদ্ধার করবে। সেখান থেকেও বহু ফুটেজ আসছে। আর এরপর পাকিস্তানের ভিখারির থেকেও বাজে দশা হতে চলেছে। মানে তাদের যে ভেহিকলস গুলো রয়েছে সেইগুলোর তেল পর্যন্ত জুটবে না, কারণ এরা এমন অবস্থা করে রেখে দিয়েছে। প্রথমত আফগানিস্তানে ঢুকতে পারবে না, আফগানরা বসে রয়েছে। বালুচিস্তান তাদের হাতছাড়া হয়ে গিয়েছে। আর কোথায় যাবে? ইরানের কাছে সাহায্য নিতে। ইরান জুতো পেটা করে দেবে। আর তার সঙ্গে চীন, চীন তো এমনি মানে পাকিস্তানকে সাহায্য আর করবে না, তার কারণ চীন এখন ভারতকে চাইছে বাঁচার জন্য। কারণ যেভাবে ওই ফাঁস তৈরি করে আমেরিকা চীনের গলায় ধরেছে, বাঁচাতে একমাত্র ভারতই পারবে, কাজে চীনও আর সঙ্গ দেবে না। এইরকম একটা পরিস্থিতি, পাকিস্তান রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। আর এটাই তো হওয়া উচিত, যে পরিবারগুলোর প্রাণ চলে গেল তাদের অভিশাপ বলে কিছু নেই, কিচ্ছু লাগবে না। আর ভারী অদ্ভুত লাগে বুঝবেন, কিছু মানুষ আছে যাদের বক্তব্য শুনে গায়ে সত্যি জ্বালা ধরে যাচ্ছে। এরা কি, এত প্রাণ চলে যাবার পরেও এরা জাতি ধর্ম এই সমস্ত দেখতে যাচ্ছে, ভারী অদ্ভুত। যাই হোক, তাদের কথা যত কম বলা যায় ততই ভালো। ছোট্ট প্রতিবেদন, কারণ আমার মনে হলো যে রাতের দিকটা কিন্তু একটা অন্যরকম কিছু হতে চলেছে। এত সহজে ভারত ছাড়বে না, কারণ ভারতের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, গৃহমন্ত্রী, তারা প্রত্যেকে একসঙ্গে মিলে মিটিং সেরে ফেলেছে এবং একেবারে তৈরি নকশা কিভাবে হবে, কি হবে। ভারতের নেভি থেকে ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স সকলকে নিয়ে গৃহমন্ত্রী ইতিমধ্যেই মিটিংও করে ফেলেছে। কাজেই প্রতীক্ষার প্রহর গোনা। আর সেই প্রতীক্ষার প্রহরে প্রত্যেকটি মানুষ চাইছে যে পাকিস্তান নামক এই যে দেশটা রয়েছে, সেই দেশটার নাম নিশানা কিছু না থাকুক। কারণ ঘা খেতে খেতে আর পিছিয়ে আসার কোনো জায়গা ভারতবর্ষের নেই। এইবারই বোঝা যাবে প্রকৃত ক্ষমতা ভারতের ঠিক কি রয়েছে, কি করতে পারে তারা। ছোট্ট প্রতিবেদন দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অতি অবশ্যই আপনাদের মতামত চাই, ভারতের কি করা উচিত। প্রত্যেকটা রাজনৈতিক দল তাকিয়ে আছে কেন্দ্র সরকারের দিকে, বলে দিয়েছে ফুল সাপোর্ট, যা খুশি করুন, মুজাফফরাবাদকে নিয়ে চলে আসুন। মানে পিওকের ভেতরে মুজাফফরাবাদ রয়েছে। অধীর রঞ্জন চৌধুরী একেবারে দৃপ্ত কণ্ঠে বলে দিয়েছে, যা খুশি করুন, মুজাফফরাবাদে আক্রমণ করুন, দখলে নিয়ে নিন। সিদ্ধান্ত নেবে জানি না, আমার মনে হয় এখনই মুজাফফরাবাদ দখল করার অভিযানে নামা দরকার। পিওকে, পাক অকুপাইড কাশ্মীরের মুজাফফরাবাদ এখনই কবজা করা, দখল করা দরকার। কারণ ভারতবর্ষের পার্লামেন্টে পর্যন্ত আমরা সর্বসম্মতি আমাদের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল যে ভারতবর্ষের পক্ষ থেকে পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ পাকিস্তান যে কাশ্মীর অংশটা দখল করে রেখেছে সেটাকে আগামী দিনে দখল করতে হবে, কবজা থেকে, পাকিস্তানের কবজা থেকে বার করতে হবে। মুজাফফরাবাদ চলো, এই আওয়াজ উঠিয়ে ভারতের এখনই আক্রমণ করা উচিত পাকিস্তানকে। ঠিক আপনাদের কি বক্তব্য সেটাও আপনারা বলবেন। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।